এই আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের চন্দ্রকোনা রোডের যে আন্তর্জাতিক যোগ দিবস আমাদের পরিচালনায় ওমকার ওয়েলনেস এবং তত্ত্বাবধানে পতঞ্জলি যোগপীঠ হরিদ্বার থেকে যে আমাদের আজকের প্রোগ্রাম কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে আমরাও যোগদান করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত ধন্য মনে করছি। এই আন্তর্জাতিক যোগ দিবস, এই যোগ দিবস শুধু আমাদের এখানে নয়, গোটা পৃথিবী জুড়ে আজকে এই মহতি দিন পালন করা হচ্ছে। মানুষের কনসেন্ট্রেশনকে যোগের মাধ্যমে মানুষের যে মনের মধ্যে কনসেন্ট্রেশন তাকে বৃদ্ধি করার জন্য এবং যোগের মাধ্যমে শরীর এবং মনকে সুস্থ করার মাধ্যমে যে মানুষ দীর্ঘদিন দীর্ঘজীবী হতে পারে, সেটা যোগ ব্যায়ামের বিভিন্ন জায়গায় আমরা সেটা লক্ষ্য করেছি। শুধু আজকে নয়, এশিয়ান পিরিয়ড থেকে ভারত ভূমিতে এরকম ঋষি মুনিদের দেশ আমাদের ভারতবর্ষ, এবং ঋষি মুনিরা যোগের মাধ্যমে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই ত্রিকালদর্শী ছিলেন। এবং এই আমাদের যে ঋষি মুনিদের যে আবহাওয়া, যে আমাদের যে পাশ্চাত্যের আমাদের যে প্রাচীন কালে যে ধরনের গবেষণা, এটা আস্তে আস্তে আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু এই পতঞ্জলি বা এরকম ধরনের বিভিন্ন ইনস্টিটিউশন গড়ে ওঠার ফলে আবার নতুন করে আমাদের মধ্যে সেই ঋষি মুনিদের যে ধারা ভাব, তাদের যে মনের যে শক্তি, মনের চেতনার যে কার্যকারিতা, সেটা আবার নতুন করে আমরা আবার নিয়ে আসার চেষ্টা করছি। মানব জীবনে কোনোটাই বড় কিছু নয়। আমরা যাই প্রপার্টি তৈরি করি না কেন, আমরা যাই ইনকাম করি না কেন, যা সম্পদ আমরা আহরণ করি না কেন, সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের শরীর। এই শরীরেই হচ্ছে আমাদের ওয়েলথ, এবং এই শরীর যত আমাদের সুস্থ থাকবে তত মন আমাদের সুস্থ থাকবে, এবং শরীর এবং মন যদি সুস্থ থাকে তাহলে আমরা অনেক দিন ভালো পৃথিবীকে উপভোগ করতে পারবো। পৃথিবীর যা সম্পদ আছে, আমরা সম্পদ বলতে যেগুলো বলছি সেগুলো ভৌতিক সম্পদ, এটা সম্পদ নয়। পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের প্রকৃতির থেকে যেগুলো আমরা পাচ্ছি, সেগুলোই হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ। আমরা প্রকৃতির থেকে আলো পাচ্ছি, আমরা প্রকৃতির থেকে বাতাস পাচ্ছি, কিন্তু এই যে ফ্রিতে আমরা আলো বাতাস সবকিছু প্রকৃতির মাঠ থেকে আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা তাকেই নষ্ট করছি, তাকেই আমরা পলিউশনে ভরিয়ে দিচ্ছি, যার ফলে আমরা সুস্থ আবহাওয়া, এই সুস্থ আবহাওয়া আমরা তৈরি করতে পারছি না। আমাদের মানুষের দায়িত্ব, আমাদের মানুষের কর্তব্যের অনেক কিছুই আছে, যে আমরা সুস্থ প্রকৃতিকে আমরা যদি সুস্থ রাখি তাহলে আমরা সবাই ভালো থাকবো। প্রকৃতি যদি সুস্থ না থাকে তাহলে আমরাও ভালো থাকবো না। আজকে আমরা ডাস্টবিনে ভরিয়ে দিচ্ছি, আমাদের চারপাশে প্রত্যেকটা জায়গায় নোংরা ময়লার আবর্জনায় আমরা নিজেদেরকে ভরিয়ে দিচ্ছি। সাথে সাথে আমাদের মন এবং মানসিকতা, আমাদের মনের মধ্যেও জটিলতা আমরা সৃষ্টি করছি। আমাদের মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য, আমাদের অহংকার, যে আমাদের ষড়রিপু আছে, এই রিপুটাকে আমরা প্রধান করে দেখি। আমরা এই তাদের রিপুটাকে কন্ট্রোল করি না। আমাদের মানুষের শত্রু মানুষ নয়, মানুষের শত্রু অন্য কোনো প্রাণী নয়, মানুষের শত্রু অন্য কেউ নয়, মানুষের শত্রু মানুষের। এবং আমাদের মধ্যে যে ষড়রিপু আছে, সেটাই আমার সব থেকে বড় শত্রু। আর এই শত্রু যখন প্রাধান্য পায়, তখনই আমরা একজন আরেকজনকে হিংসা করি, আমরা কোথাও লোভ করি, কোথায় লালসায় পড়ে যাই, এবং তার ফলে আমাদের মেন্টাল পলিউশন তৈরি হয়, যার ফলে আমরা নিজেদেরকে সংকুচিত করে ফেলি। আমাদের মধ্যে যে মহানতা আছে, আমাদের মধ্যে যে অনেক বড় হওয়ার গুণ আছে, আমরা যে অনেক সৃষ্টি করতে পারি, অনেক মানুষকে রক্ষা করতে পারি, পৃথিবীকে রক্ষা করতে পারি, আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি, এটা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে ক্ষণিকের মোহে আমরা ব্যস্ত হয়ে পড়ি, এবং ক্ষণিকের মোহে ব্যস্ত হয়ে আমরা ভালো কাজের জায়গায় খারাপ কাজগুলোকে বেছে নিই।
তাই বিশ্ব স্বাস্থ্য আজকে যোগ দিবসে আমাদেরকে সেটাই মনে রাখতে হবে যে আমাদেরকে শরীরকে সুস্থ রাখতে হবে, মনকে সুস্থ রাখতে হবে, আমাদের জ্ঞান যোগের মাধ্যমে এবং যে আমাদের কনসেন্ট্রেশনের মাধ্যমে আমাদের মুনি ঋষিরা যে আবিষ্কার করে গিয়েছিলেন সেই আবিষ্কারের মাধ্যমে আমাদের রোগ হওয়ার পরে রোগ নিরাময় নয়, প্রিভেনশন বেটার দেন কিওর। আমাদেরকে প্রিভেনশনটা আগে নিতে হবে যাতে আমাদের শরীরে রোগ বাসা বাঁধতে না পারে। তার জন্য এই যোগ ব্যায়াম এবং এই যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থতা অর্জন করা, এটা আমাদেরকে হ্যাবিট করতে হবে। প্র্যাকটিস মাস্ট বি পারফেক্ট। আমার শরীর তখনই সুস্থ হবে, সচল হবে যখন আমি প্র্যাকটিস করে করে থাকি। একদিনে হবে না যোগ, আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের শরীরকে ফিটনেসের সব থেকে বড় তালিকা হচ্ছে যোগ। আর আমার শরীরকে সুস্থ রাখার জন্য যে ফিটনেস দরকার, প্রত্যেক দিন আমরা যোগের মাধ্যমে যোগের প্র্যাকটিসের মাধ্যমে আমরা শরীরকে পারফেক্ট তৈরি করবো, তবেই আমরা সবাই ভালো থাকবো। তাই এটা শুধু নয়, আমাদের যে মুনি ঋষিদের যে দেশ ছিল আমাদের, সেই পরম্পরা সেটা আমরা ভুলে গিয়েছিলাম পাশ্চাত্যের প্রভাবে। বিভিন্ন মানুষজন আমাদের দেশে এসেছিল, তাদের যে আক্রমণ, তাদের ফলে আমাদের ভারতের যে আমাদের ভারতের যে শাশ্বত সংস্কৃতি, সেগুলো আমরা ভুলে গিয়েছিলাম। আমরা ভুলে গিয়েছি আমাদের সংস্কৃতির ভাষা, যে ভাষায় দেব ভাষা বলা হয়, যে ভাষায় আমাদের সমস্ত রামায়ণ মহাভারত পুরাণ থেকে শুরু করে আমাদের যে সমস্ত আমাদের প্রাচীন যে সংস্কৃতি, সেগুলো যেখানে আমাদের গাছপালার যে মেডিসিনাল প্ল্যান্টের গুরুত্ব যেগুলো লেখা ছিল, সেই ভাষাটাই পর্যন্ত আমরা ভুলে গিয়েছি। সেই ভাষাটাকেও আমাদেরকে নিয়ে আসতে হবে। সেই ভাষাটাকে হয়তো উদ্ধার করলে ভারতবর্ষের যে গাছপালার যে মাহাত্ম, ভারতবর্ষের মানুষ যারা দিয়ে গিয়েছিলেন, সেই আমাদের ঋষি বাল্মীকি মুনি থেকে শুরু করে আমাদের মহর্ষি ব্যাস যে কথাগুলো বলে গিয়েছিলেন, সেগুলো হয়তো পুনরুদ্ধার করে আমাদের নিজেদের কাজে লাগাতে পারবো। তাই বিশ্ব যোগ দিবসে আমি সেটুকুই বলতে চাই, আসুন আমরা সবাই মিলে যোগ দিবস আমরা পালন শুধু নয়, শুধু আজকে একটা দিন পালন নয়, যাতে সারা বছর 365 দিনে আমরা যোগ চর্চার মাধ্যমে শরীরকে এবং মনকে সুস্থ রাখতে পারি, তারই চর্চা আমরা শুরু করি। এটুকু বলে আপনারা যারা এসেছেন সকলকে আমার নমস্কার জানিয়ে আজকে আমাদের দীপক বলছেন, আমাকে বারবার ফোন করেছেন, আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠান বক্তব্য শেষ করলাম। নমস্কার।